ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সৌদি দর্শক মণ্ডলী, আপনারা জানেন সকলেই পবিত্র মুহররম মাস আমাদের মাঝে এসে গেছে। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের মুসলমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। তার মধ্যে আমাদের কিছু জিনিস মুহররম মাসে আমল করতে হবে, আবার কিছু জিনিস মুহররম মাসে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। মুহররম মাসে ছাড়তে হবে এই ধরনের কিছু আমল যেগুলো আমাদের মুসলমান নাম দিয়ে চলে, যেমন শিয়া সম্প্রদায়। ওনারা এই মুহররম মাসের 10 তারিখে মাতম করে, জারি করে, নিজের শরীরের মধ্যে আঘাত করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা পালন করে। আমি সকলকে অনুরোধ করব, আমরা এই ধরনের সামাজিক কুপ্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ধরনের কোনো প্রথা ইসলামে ছিল না। তারা নিজেদের মন গড়া মতো এই প্রথা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। আমরা শরীরের মধ্যে আঘাত করা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে তিনি দন্তন মুবারক শাহাদত বরণ করেছিলেন, ওনার মাথা মুবারকে আঘাত পেয়েছিলেন। এরপরে কি আমরা ওই দিনই কি আমরা বিলাপ করি? আমরা মুসলমান হিসেবে কি আমাদের শরীরে আঘাত করি? আঘাত করি না। আমরা নবীজির জন্যই যদি এই ধরনের কোনো কিছু করা জায়েজ না হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম হাসান হুসাইনের জন্য আমরা এই জিনিসগুলো কোনোভাবেই আমরা করতে পারি না। আমরা এই বিষয়গুলো সাবধান থাকব। আপনারা মাতম করেন, জারি করেন, বিভিন্ন ধরনের শোভাযাত্রা, হিন্দুদের মতো শোভাযাত্রা করেন, ঘোড়া বানান, এর উপরে আবার কি বানান, এগুলোতে মুসলমানের কোনো সংস্কৃতি প্রকাশ পায় না। সুতরাং আমরা এই জিনিসগুলো আমরা বয়কট করব, এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকব। আর যে আমলগুলো আমরা করতে পারি, সে আমল হলো মুহররমের 2টা রোজা আমরা রাখতে পারি। যেহেতু ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায় পর্যন্ত এই মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়েছেন যে আমরা আগামী থেকে 2টা রোজা রাখবো, কারণ ইহুদিদের সাথে মিলে আমাদের রোজা আমরা রাখতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা মুহররমের 10 তারিখে 2টা রোজা রাখবেন। একটা হচ্ছে 9 মুহররম, 10 মুহররম। যদি 9, 10 আপনারা মিলে না রাখতে পারেন, তাহলে 10 এবং 11 এই 2 তারিখে আপনারা 2টা রোজা রাখবেন। এই 2টার রোজার বরকত অত্যাধিক, কারণ এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ বহু নবী রাসূলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এই গোটা দুনিয়া আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। আবার এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউন থেকে এই মুহররমের 10 তারিখে। এ ধরনের গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আল্লাহ তাআলা সংগঠিত করেছেন এই মুহররমের 10 তারিখে। সুতরাং এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ তাআলা আমরা 2টা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।